হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এক্সপিরিয়েন্স ওয়ে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। এখন বাজে 5টা 10 আর আমি এখন বেরিয়ে পড়েছি। আমার আজকে এসএসসিজিটির এক্সাম আছে, আজকের 19 তারিখ, সেকেন্ড শিফট আছে কলকাতা সেক্টর 5-এ। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি বাস ধরার জন্য। কিন্তু এতটাই অন্ধকার আছে আর কুয়াশা এতটাই ভর্তি যে মানে কোথাও দেখা যাচ্ছে না। এই দেখো, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দেখো কুয়াশাটা কতটা দেখো। আর তোমাদের আজকের কার কার এক্সাম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আরটা সব কিছু জানাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে 12টা শিফট মানে সেকেন্ড শিফট এত তাড়াতাড়ি যাচ্ছি। আগে থেকে বেরিয়েছি, কারণ হচ্ছে 4 থেকে 5 ঘন্টার আমার গাড়ি জার্নি আছে, তো সেই জন্য আগে থেকে বেরিয়েছি। আর ট্রেন বাসের ব্যাপার, যে কখন লেট হয়ে যাবে কোথায় সেটা তো কেউ বলতে পারবে না। তো ট্রাফিকের ব্যাপার আছে, তো আগে থেকে আমি একটু সময় হাতে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তো আমি এখন যাচ্ছি বাস ধরার জন্য রোডে। আমাদের কাছাকাছি যে মার্কেট আছে ওখান থেকে আমি বাস ধরবো। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো কিভাবে কুয়াশাগুলো ক্যামেরার কাছ দিয়ে উড়ে যাচ্ছে, মানে এতটাই কুয়াশা হয়েছে। আর ওই দিকে আমি চলে এসেছি যেখানে আমি বাস ধরবো, আমাদের এখানে বাস আসে। তো আমি আমাদের বাড়ির কাছাকাছি যে মোড় আছে, তো ওখানে চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি। তো ওই দিক থেকে বাস আসবে। আর এই দেখো এখানে মানে কুয়াশাটা দেখো তোমরা। তো দেখো ফ্রেন্ডস, এখন যে ভ্যান যাচ্ছে দেখতে পাচ্ছ, ভ্যান যাচ্ছে, টোটো যাচ্ছে, ওই দিক থেকেও ভ্যান আসছে। তো এখন সকাল সকাল তো সব যে যার কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছে। আর ওই যে ভ্যানটা যাচ্ছে যেদিকে দেখছো, ওই দিক থেকে আমাদের বাসটা আসবে, ওই বাসটা করে যাব। কিছু সময় দাঁড়ানোর পরে ওই দেখতে পাচ্ছ আমাদের কাছাকাছি বাস স্ট্যান্ড থেকে বাস আসছে। আর এখন বাসে উঠবো। তো ফ্রেন্ডস, এখন আমি গাড়িতে বসে গেছি। আমাদের এখানে যে বাস স্ট্যান্ড থেকে গাড়িতে দেখাচ্ছিলাম, ওই গাড়িতে বসে গেছি। 5:30টায় এখন বাস ধরেছি। জানি না কত সময় লাগবে, এখন রাস্তার ব্যাপার, তো কোথাও জ্যাম থাকতেই পারে, তো তার জন্য আমি একটু আগে থেকে বেরিয়েছিলাম। তো এখন গাড়িতে আমি পুরোটাই একা, মানে প্রথম প্যাসেঞ্জার বলতে গেলে। তো তোমাদেরকে দেখাচ্ছি একবার ক্যামেরাটা ঘুরিয়ে। এই দেখো পুরোটা খালি আছে বাস এই মুহূর্তে। আর সমস্ত ইনফরমেশন আমি পরে যেতে যেতে জানাচ্ছি তোমাদেরকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটিকে অন করে রাখো, যদি আমার পরবর্তীকালে মানে যখন আমার ভিডিও আসবে তো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো সবাই। এই দেখো বাইরে কতটা কুয়াশা হয়েছে আমাদের গ্রামের দিকে, তো গাছপালার জন্য এতটা মানে কুয়াশাটা ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে গাড়ি থেকে আমি ক্যামেরা করছিলাম, ক্যামেরাটা ঘুরে দেখাচ্ছি। আবার এই পাশেও দেখো, এই পাশটাও কতটা কুয়াশা ওই দূরে দিকে দেখা যাচ্ছে। তারপরে আস্তে আস্তে করে আমি ক্যামেরাটার দিকে মানে ঘুরলাম সবাইকে হাই এবং গুড মর্নিং বলার জন্য। তারপরে 1 ঘন্টা 30 মিনিটের পরে আমি চলে আসলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনের দিকে হাঁটছি। এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, মানে আমাদের বাড়ির ওই দিকটা বৃষ্টি হয়নি, কিন্তু অনেকটা আসার পরে ঢোলা থানার পরে থেকে খুব বৃষ্টি হয়েছিল। তো এখন রাস্তাঘাট ভেজা দেখছো। এখন যাচ্ছি আমি ট্রেনের টিকিট কাটতে। এটা হচ্ছে লক্ষ্মীকান্তপুর স্টেশন আমাদের। এই হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি লক্ষ্মীকান্তপুর স্টেশন। তারপরে প্ল্যাটফর্মে এসে আমি আগে টিকিট কাটলাম, শিয়ালদা রিটার্ন টিকিট, মানে আপ ডাউন। আর এখন যাচ্ছি প্ল্যাটফর্মের ভেতরে ট্রেন ধরার জন্য। কিন্তু এখন দেখছি যে ট্রেনটা নেই, মানে একটা ট্রেন মিস হয়ে গেছে আমাদের আসার আগে। তো এখন ওয়েট করতে হবে ট্রেনের জন্য, এবং খিদেও লাগছে, এই সময় কিছু খেয়েও নিতে হবে। এই সময় ট্রেন নেই, তাই আমি তাড়াহুড়ো করে এসে খেয়ে নিতে শুরু করে দিয়েছি আমি ঘুগনি মুড়ি। খিদাও লাগছিল খুব সকাল সকাল। তো দোস্ত এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি। পেছন দিক থেকে ট্রেন আছে, এটা শিয়ালদা, আমি মানে শিয়ালদার থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত একটা ট্রেন আছে, এটা আবার রিটার্ন করে যাবে লক্ষ্মীকান্তপুর থেকে আবার শিয়ালদা যাবে। তো আমি ওই ট্রেনটার জন্য ওয়েট করছি। দেখতে পাচ্ছ বলতে বলতে ট্রেনটা চলেও আসলো। এখন আমি ট্রেনটাতে উঠবো। তো আমি এখন তাড়াহুড়ো করে ট্রেনে একটা সিট ধরতে যাচ্ছি জানলার সাইডে। তো আমি আগে থেকে ব্যাগটা রেখে দিয়েছিলাম জানলার ভেতর দিক থেকে। তো আমি এখন এসে এটা ঘুরে ঘুরে দেখছিলাম, ট্রেনটা এখন এই মুহূর্তে ফাঁকা আছে, যেহেতু এটা ছাড়বে এক্ষুনি, মানে একটু দেরি আছে। তো এখন দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পরে যে গ্রামের পরিবেশের যে ওয়েদারটা হেভি সুন্দর লাগে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ট্রেনের সাইড দিয়ে উঁকি মারিয়ে ক্যামেরা করছিলাম। তারপরে ট্রেনটা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, এবং যে কামরাটা ফাঁকা ছিল, মানে আমি যে বগিটাতে বসেছিলাম দেখছিলাম প্রথমে যে ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে করে লোকের ভিড় হয়ে গেছে স্টেশনে। সকালবেলা যেহেতু সবাই যে যার কাজে যাচ্ছে। তো অনেক সময় পরে এখন আমি শিয়ালদাতে ঢুকছি ট্রেনে। তো আর ওই দিক থেকে ট্রেনটা বেরিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ এটা শিয়ালদা স্টেশন। এখান থেকে আমি আবার যাব সল্টলেক মেট্রোতে, মানে যাব এখানে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাব আমি শিয়ালদা থেকে। তো এখন শিয়ালদা মাত্র ঢুকছে, তো তোমরা দেখতে থাকো।
তারপরে শিয়ালদা ট্রেন থেকে নেমে আমি সঙ্গে সঙ্গে মেট্রোতে এসে লাইন দিই। দেখো টিকিট কাটার কতটা ভিড় জমিয়েছে। এখন হচ্ছে যেহেতু পরীক্ষা সিজন আর অফিস টাইম, তো তার জন্য একটু ভিড়টা বেশি লাগছে। তো আমি এখন টিকিট কাটবো। তো বন্ধুরা এখন আমি হচ্ছে টিকিট কেটে মেট্রোতে উঠে পড়েছি। মেট্রো ছেড়েও দিয়েছে, অনেকটা চলে এসেছে। তো আমি এখন যাচ্ছি সল্টলেক সেক্টর 5 পর্যন্ত, টিসিএসে ওখানে আমার এক্সাম আছে। তো ব্লগটা দেখতে থাকো। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটিকে অন করে রাখো। যখন আমার নতুন কোনো ভিডিও আসবে তো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো আমি এখন চলে এসেছি টিসিএসের কাছে। এখন আমি মেট্রো থেকে নেমে করে যাচ্ছি এক্সাম সেন্টারের দিকে। আর যারা আসছে সামনে দিয়ে, এরা হচ্ছে 9টা শিফট এদের এক্সাম হয়ে গেছে। এরা এখন বাড়ি চলে যাচ্ছে। এখন প্রায় হচ্ছে 10:30টার কাছাকাছি বাজে। তো আমি এখন যাচ্ছি এক্সাম হলের দিকে। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো এখানে হচ্ছে টিসিএস, এই যে হচ্ছে এই বিল্ডিংটা, এটা টিসিএস। এদের হচ্ছে এক্সাম আছে। কারো এক্সাম হয়ে গেছে, কারো 3rd শিফট আছে, কারো 2nd শিফট আছে, তার জন্য ওয়েট করছে। আর আমি যাচ্ছি এক্সাম সেন্টারের সামনের দিকে, যেখানে হচ্ছে গেট পাস দিয়ে ইন হয়, মানে এন্টার করা হয়। তো তার জন্য আমি সেখানে যাচ্ছি। এই দেখো এখানে যারা বসে আছে সবাই হচ্ছে এক্সাম দেবে। কতজন স্টুডেন্ট দেখো, এরা সবাই দূর দূর থেকে এসছে। কেউ বাঁকুড়া, বীরভূম, কেউ হুগলি, আর কেউ বিহারও আছে, আর ঝাড়খণ্ড থেকেও আছে, পুরুলিয়া, নদিয়া, মেদিনীপুর, সব জায়গার ক্যান্ডিডেট এখানেই এক্সাম দিতে এসছে। হাজার ক্যান্ডিডেট আছে আজকের। তো দেখো এখন হচ্ছে ওপেনিং ডেট, মানে এন্ট্রি করা স্টার্ট হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ভিড়ও আছে। আমি একটু দেরিতে দেবো, কারণ হচ্ছে টাইম যেহেতু হাতে আছে অনেকটা। আর ওই পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিসিএস। এখানেই হচ্ছে এক্সাম হয়। সবাই এখানে এর ভেতরেই এক্সাম দিতে যাবে। তো সবাই এখন লাইন দিয়ে আছে। আমি সামনের দিকে যাব একটু, তোমরা দেখতে থাকো। এবার দেখো কত ছেলে মেয়ে দেখো এখানে লাইন দিয়ে আছে, কতটা ভিড়। আর সামনে অনেকে গার্জিয়ানও আছে, মানে যে যার বাবা মাকেও নিয়ে এসছে এখানে। তার ওইটা হচ্ছে এন্ট্রি গেট, ওইখান থেকে এন্ট্রি হবে। এখন 10:45 যেহেতু বাজেনি, তার জন্য এন্ট্রি হচ্ছে না এখনো। আর তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে 10:45 যেহেতু বেজে গেছে, তো এন্ট্রি গেট খুলে দিয়েছে। সবাই হচ্ছে ক্যান্ডিডেট ভেতরে ঢুকে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এবারে আমিও ভেতরে যাব। তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমাদের কার আজকের 19/2/2025 মানে আজকের দিনে বুধবারে কার এক্সাম ছিল টিসিএস কলকাতাতে, যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমি পরীক্ষা দিয়ে আসি, আর সবটা পরে জানাচ্ছি তোমাদেরকে। ফাইনালি পরীক্ষা শেষ হয়ে গেল। এখন আমি পরীক্ষা সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি। আর সিকিউরিটি গার্ড আছে, তার জন্য আমি মোবাইলটা আস্তে আস্তে লুকিয়ে ভিডিওটা করে যাচ্ছি। সো ফ্রেন্ডস, তো আমি ফাইনালি বেরিয়ে পড়েছি সেন্টার থেকে। তো এখন আমি যাচ্ছি মেট্রোর দিকে। দেখো কত ক্যান্ডিডেট সব এক্সাম দিয়ে বাড়ি ফিরবে বলে রেডি হচ্ছে। তো বাড়ির দিকে যাচ্ছে। তো আমি এখন যাবো মেট্রো স্টেশনে। তারপরে মেট্রো স্টেশনে এসে দেখি যে লাইন দিয়ে টিকিট কাটতে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু এক্সাম এই মাত্র শেষ হলো 2nd শিফটে, তার জন্য সবাই বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটতে এসছে, তার জন্য এতটা ভিড় হচ্ছে। তারপরে আমি মেট্রো টিকিট কেটে আমি এখন মেট্রোতে বসে গেছি। তো ফ্রেন্ডস, এখন আমি হচ্ছে শিয়ালদা স্টেশনে চলে এসেছি মেট্রো থেকে নেমে। এখন আমি নামখানা লোকাল ধরবো। এখন হচ্ছে 2:18 একটা ট্রেন আছে। তাড়াতাড়ি গিয়ে আমাকে ট্রেনের সিট ধরতে হবে, নাহলে ট্রেন ছেড়ে গেলে আবার সেই আমাকে 3:50 পর্যন্ত ওয়েট করতে হবে। তার জন্য আমি ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছি। তো তাড়াতাড়ি গিয়ে আমি একটা জানলা সাইডে সিট পেয়েছিলাম, ওই সিটে গিয়ে আমি বসে তারপরে আমি লক্ষ্মীকান্তপুর পর্যন্ত আসলাম শিয়ালদা। তারপরে এসে আমি শিয়ালদা থেকে বাস পেয়ে গেলাম সঙ্গে। বাসে করে আমি এখন বসার সিট পেয়েছি। বাসে করে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। মোবাইলে চার্জও শেষ হয়ে আসছে। সেই সকাল থেকে বেরিয়েছিলাম, ক্যামেরা করতে আসছিলাম, শ্যুট করতে। সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, তো খিদাও লাগছে এই মুহূর্তে, মানে শরীরটা দুর্বলও লাগছে। তো আর আমি বসেছিলাম, বসে ক্যামেরা করছিলাম। জানলা সাইডে বসেছিলাম, ঘুমও পাচ্ছে, আর খিদার জ্বালাও, পেটে খিদাও লাগছে খুব। তো আমি এখন বাড়ি যাই, তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন বাস থেকে নেমে গেছি। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির কাছাকাছি চলে এসেছি। রাস্তায় যাচ্ছি আমি হেঁটে। তো এটা আমাদের গ্রামের পরিবেশ, মানে এটা আমাদের বাড়ির কাছাকাছি। তো বন্ধুরা, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বেলটাকে অন করো। আমার যখন নতুন কোনো ভিডিও আসবে তো তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর এটা যেহেতু আমি একটা পরীক্ষা সেন্টারে গিয়েছিলাম, তার জন্য এই ব্লগটা বানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যেহেতু এই চ্যানেলটা 1 বছর হয়ে গেছে, মানে আজকের 19 তারিখ, এই 19 তারিখে আগের বছর 2023-এ আমি চ্যানেলটা তৈরি করেছিলাম। তো যেহেতু আমার এটা অ্যানিভার্সারি আজকের চ্যানেলের, তো এর জন্য নতুন একটা ব্লগ আসবে খুব শীঘ্রই। তো তোমরা তার জন্য ভিডিওটিকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বেলটাকেও অন করে রাখো। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো তত সময় সবাইকে বাই বাই।